আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলের সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বে খালেদার কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা, গুলশানে বোমা বিস্ফোরণে আহত 6। একুশ মিশরীয়কে হত্যা করে আইএসের ভিডিও প্রকাশ, মিশরে 7 দিনের শোক, লিবিয়ার জিহাদিদের উপর পাল্টা হামলা। এবং বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের চমক, ক্যারিবীয় লেন্ডল সিমন্সের সেঞ্চুরি। যাচ্ছি পুরো সংবাদে। হরতাল অবরোধে সহিংস কার্যকলাপের প্রতিবাদে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ। তারা বেগম খালেদা জিয়ার কার্যালয়ের কাছে অবস্থান নেন। সে সময় ঘটনাস্থলের কাছে 4টি ককটেল বিস্ফোরণে 6 জন আহত হন। সেখানে আছেন আমাদের রিপোর্টার এনামুল কবির রূপম, তার সাথে কথা বলছি। রূপম, হ্যাঁ হৃদয়, গুলশানের পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত আমাদের জানান। হৃদয়, দুপুর 12টার কিছু পরে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সংসদ সদস্য শিরিন আক্তারের নেতৃত্বে পেশাজীবী শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা ব্যানারে নেতাকর্মী সমর্থকরা বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের কাছাকাছি অবস্থান নেওয়ার চেষ্টা করে। তারা প্রথমে সমবেত হয় গুলশান থানার সামনে, গুলশান 2 নম্বর সেকশনের চৌরাস্তায়। সেখান থেকে মিছিল সহকারে তারা বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের দাবিতে তার কার্যালয় ঘেরাও করতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ের কাছাকাছি আসলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে সেখানেই তারা সমবেত হয়ে সমাবেশ করেন। এই সমাবেশ থেকে তারা তাদের ভাষায় হরতাল এবং অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদ জানান এবং এজন্য দায়ী করে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তারা। যখন মিছিলটি গুলশান 2 নম্বর সেকশন থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের দিকে আসছিল, তাদেরকে যখন পুলিশ বাধা দেয়, পুলিশের বাধা পেয়ে তারা সেখানে অবস্থান নেন। ঠিক একই সময়ে মিছিলের পিছনের অংশের দিকে গুলশান 2 নম্বর সেকশনের চৌরাস্তার কাছে প্রথমে পরপর 4টি বোমার বিস্ফোরণ ঘটে এবং এ ঘটনায় অন্তত 6 জন আহত হয়। এর অন্তত 15 মিনিট পরে আবারও পরের দফায় 2টি বোমার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পরের ঘটনায় কারো আহত হওয়ার খবর আমরা পাইনি। যে 6 জন আহত হয়েছে তাদেরকে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে একজনকে গুরুতর অবস্থায় নেওয়া হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন যে ওই একজন ছাড়া অন্য 4 জন অন্য যারা সেখানে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কাছে। শাহজাহান খানের নেতৃত্বে যে ঘেরাও কর্মসূচি ছিল সেটি খানিকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তারা ওই কর্মসূচি থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার গ্রেফতারের দাবি জানিয়েছিলেন এবং আগামী 19 তারিখে সাদা পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছেন। সেখান থেকে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেছেন। হৃদয়, রূপম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এনামুল কবির রূপম। একসঙ্গে 21 মিশরীয় নাগরিকের শিরোচ্ছেদ করেছে জঙ্গি সংগঠন আইএস। ইন্টারনেটে হত্যাকাণ্ডের একটি ভিডিও ছেড়েছে তারা। এই ঘটনায় মিশরের 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পর লিবিয়ার জিহাদিদের উপর হামলা চালিয়েছে মিশর। রিপোর্ট করছেন কাজিম দাদ। 2 সপ্তাহ আগে জর্ডানের এক পাইলটকে পুড়িয়ে মারার ভিডিও ইন্টারনেটে ছাড়ে আইএস। এবার একসঙ্গে 21 মিশরীয় কপ্টিভ খ্রিস্টানকে হত্যা করল আইএস। ইন্টারনেটে ছাড়া ভিডিওতে দেখা গেছে হাতকড়া পরা অবস্থায় 21 জন জিম্মিকে একটি সমুদ্র সৈকতে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়।
তাদের পরনে কমলা রঙের জাম্পশুট, তাদের প্রত্যেকের সঙ্গে একজন করে মুখোশধারী জঙ্গি, পরনে কালো পোশাক। এক পর্যায়ে জিম্মি ব্যক্তিদের হাঁটু গেড়ে বসিয়ে গণহারে শিরশ্ছেদ করে জঙ্গিরা। গত ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার সিরতে থেকে এসব মিশরীয়কে অপহরণ করে আইএস। ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে মিশরের ওই ২১ জন খ্রিস্টানকে শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের ত্রিপলি শাখা। লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে একটি সমুদ্র সৈকতে তাদের শিরশ্ছেদ করা হয়। মিশরে খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের নির্যাতনের প্রতিশোধ নিতেই এ শিরশ্ছেদ বলে জানিয়েছে আইএস। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে মিশরের সরকার। ভিডিও প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে মিশরের জাতীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কঠোর জবাবের ঘোষণা দেন তিনি। এটা বর্বর ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আইএসের এই হত্যাকাণ্ডের কঠোর জবাব দেবে মিশর। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পরে নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকের ডাক দেন সিসি। এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। কাজী আমদাদ, চ্যানেল আই। এবার বিশ্বকাপ ক্রিকেট। রিজওয়ান কাদের, চ্যানেল আই। বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। রানার ওয়ার্ল্ড কাপ এক্সট্রা কাপারে অধিদপ্তরগুলোর প্রকল্প পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত আর্থিক ক্ষমতা অর্পণ এবং অনুন্নয়ন বাজেটের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃ অর্পণ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়নের কাজগুলো ত্বরান্বিত করতে পারবেন। 2014 সালে পাশ করা বাংলাদেশ রেলওয়ে বোর্ড আইন আজকের বৈঠকে বাতিল করা হয়েছে। টানা অবরোধের মধ্যে আবারও ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তি দাবিতে হরতাল ডাকে ২০ দল। হরতালের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে কম, তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ দলীয় জোটের অবরোধ হরতালের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী কর্মসূচি করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সম্মিলিত সাংস্কৃতিক জোট হরতালের বিরুদ্ধে মানববন্ধন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছে। নাশকতাকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবিও জানান তারা। শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি মিরপুর শাখা মানববন্ধন করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চলমান নৈরাজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রপতির কাছে। এবার ভাষার মাস ফেব্রুয়ারি, শুধু তোমার জন্য প্রিয় বাংলা। ভাষা শহীদ জব্বারের নামে তার গ্রামের নাম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। 2008 সালে শহীদ জব্বারের নামে তার গ্রামের নামকরণের সিদ্ধান্ত হয়, কিন্তু 8 বছরেও তার বাস্তবায়ন হয়নি। শামসুদ্দোহা পান্নার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর তেজকুনিপাড়ার এই বাড়িতে থাকেন ভাষা শহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা। সরকারের পক্ষ থেকে 1973 সালে জব্বারের পরিবারকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে দেওয়া হয় 10,000 টাকার ভাতা। এর বাইরে কেউই কোনো খোঁজখবর রাখেন না বলে জানালেন শহীদ আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদল। 21-এর বইমেলা যখন হয় তখন বাংলা একাডেমি পারে যে 5টা পরিবারকে ডাকি। তার ফুল দেওয়ার সময় প্রধানমন্ত্রী, অন্যান্য রাষ্ট্রীয় সম্মানিত ব্যক্তিদের দেওয়ার পরে আমাদেরকে একটা সিরিয়াল দিতে পারে যে তারা এখন দিবে। এটা তো আমরা মনে মনে দাবি করি যে আমাদের এরকম হওয়া উচিত। এখন গভর্নমেন্ট কেন করতে পারে না এটা তো আমরা বুঝি না। আমাদের এটা নিয়ে
আর অন্য কাউকে কিছু বলতেও যায় না আর কি। অভাবের কারণে গাফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে আব্দুল জব্বারের ভিটেমাটি সহ সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছে তার পরিবার। না, আমার বাবার বাড়ি ঘর এখন আর নাই, কারণ এগুলো ব্যাঙ্গে ট্যাঙ্গে তারা চেঞ্জ করে নতুন করে নিয়েছে, যারা এখানে যারা কিনা রাখছে তারা ঠিক করে নিছে। আর যে জায়গাটা আছে এই জায়গাটায় ওনার সম্মানার্থে একটা অন্ততপক্ষে একটা কলেজ পর্যন্ত হওয়া উচিত। তবে শহীদ আব্দুল জব্বারের নামে তার নিজ গ্রামে হয়েছে স্মৃতি জাদুঘর ও পাঠাগার। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক,